হাই, আমি মৌমিতা। আসলে আমি হলাম একটা ঘরকুনো মেয়ে। আমরা যারা বিবাহিত মহিলা মেনলি কোনো কারণ ছাড়া বাড়ির বাইরে পাই রাখতে পারি না। সারাটা দিন চারটে দেওয়ালের মধ্যে বন্দি থেকে সংসারের বিভিন্ন কাজের মধ্য দিয়ে আমাদের একটার পর একটা দিন কেটে চলেছে। এই যেমন ধরো, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রতিদিনকার মতোই প্রথমে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। আমার মা বলে সকালে উঠে প্রথমে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলে মা লক্ষ্মী নাকি সন্তুষ্ট হন। সিলিং ফ্যান হোক বা এসি যাই থাকুক না কেন, কারেন্ট চলে গেলে এই ব্যাটারি পাখাটাই আমার একমাত্র সঙ্গী। তার জন্য এটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। বাড়িতে যেহেতু একটা ছোট বাচ্চা রয়েছে, তার জন্য বড়মশাই বড় এমার্জেন্সি না কিনে দিয়ে ছোট একটা এমার্জেন্সি কিনে দিয়েছে। বড় এমার্জেন্সি যদি ভেঙে ফেলে সেই ভয়। তবে আমাদের বাড়িতে একটা বড় এমার্জেন্সিও রয়েছে। দুটো জিনিসই ভালোভাবে পরিষ্কার করে আমি চার্জে বসিয়ে দিলাম, কারণ দুটোতেই চার্জ ছিল না একদমই। ঘরটা ঝাড় দিয়ে সুন্দর করে মুছে নিয়ে আমি ঝটপট করে দুজনে ব্রাশে মাজন নিয়ে নিলাম। আমিও ব্রাশ করে নেব, সাথে সাথে সোনা বাবাকেও ব্রাশ করিয়ে দেবো। ও অল্প অল্প ব্রাশ করতে পারে, তবে আমিও একটু ব্রাশ করিয়ে দিই। ব্রাশ হয়ে গেলে ওকে আমি কিছু একটা খাইয়ে দিয়ে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো সুন্দর করে কেচে নিয়ে সাথে সাথে নিজেও স্নানটা সেরে নিই। স্নানটা সারা হলে যেন সকালের একটা বড় কাজ সারা হয়। জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে মেলে দেবার পর তারপরে চলে আসি সকালে মুড়ি খাবার জন্য তরকারি বানাতে। আজকে বানাবো আলুর তরকারি। এখন আমি যেভাবে আলুর তরকারিটা বানাই সেটা খুবই সিম্পল কিন্তু খুবই টেস্টি। প্রথমে এই কড়াইতে তেল দিয়ে একটু বেশি পরিমাণ কালো জিরে দিতে হবে, ওটাই কিন্তু এই তরকারির মেন উপকরণ। কালো জিরেটা একটু নেড়ে নেবার পর তাতে কাটা আলুগুলো দিয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ি দিয়ে সুন্দর করে নেড়ে জল দিয়ে ঢেকে দিলেই হবে। তরকারিটা হয়ে যাওয়ার পর খাবার সময় দেখবে একটা কালো জিরে স্মেল বেরোবে, ওটার জন্য কিন্তু তরকারিটা অসাধারণ হয়ে যায়। এইভাবেই আমাদের মেয়েদের জীবনটা সারা জীবন চার দেয়ালের মতো বন্দি থেকে কেটে যায়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো টাটা।